আর আজকে সকালে উঠে মায়ের আগে পুজো করে নিলাম। মাকে আজকে আমি বিপত্তারিণী রূপে পুজো করলাম। নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগেই বলেছি আজকে শনিবার, আর আজকে শনিবারে মাকে আমি ঘরে বিপত্তারিণী রূপে পুজো দিয়ে তারপর চলে আসলাম আদ্যা মায়ের মন্দিরে। আদ্যা মায়ের মন্দিরে আমি প্রত্যেক শনিবারই আসি, আর আজকেও এসেছি। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড়ের মাঝখানেও আজকে মাকে আমি বিপত্তারিণী রূপে খুব সুন্দর করে পুজো দিলাম। এই মন্দিরে আমি প্রত্যেক শনিবারই আসি, আর এই মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত। তো মায়ের পুজো দেওয়ার পর আমি আবার বেরিয়ে পড়লাম রাজপুরের উদ্দেশ্যে, রাজপুর বিপত্তারিণী মন্দিরে যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি আদ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি একটু বাড়ি এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম। আমি যখন বিপত্তারিণী মন্দিরে পৌঁছলাম তখন বাজে হচ্ছে গিয়ে 3:30। তো আমি মায়ের মন্দিরে পৌঁছে প্রথমে কিন্তু আমি মায়ের পুরো পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবার উঠে এখন আমি মায়ের পুরো মন্দিরটার দর্শন আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এ হচ্ছে বিপত্তারিণী মা। যেটা বললে আমার কিন্তু পুজো আগেই হয়ে গেছিলো। এখন আমি শুধু মায়ের ভিডিওটা করার জন্যই উপরে এসেছি। গত মঙ্গলবার যে পুজো হয়েছে, যে ডোর মায়ের কাছে 3 দিন 3 রাত্রি জমা ছিল, সেই ডোর পুজো হওয়ার পর সবাই ভক্তকে দেওয়া হয়েছে। আপনারাও পাবেন, ফটোকন্ডা থেকে ওখান থেকে সংগ্রহ করবেন। ওইখানে এসে আমি শুনতে পারলাম যে তিথি পুজোটা সেটা মঙ্গলবার দিনই হয়ে গেছে। তো আজকে শুধু তিথি পুজো হচ্ছে না, শুধু এমনিতেই সবার পুজোটা নিচ্ছে এইখান থেকে। তো পুজো হয়ে যাওয়ার পর অঞ্জলির ফুলটা আমাদেরকে এই গামলায় রেখে দিতে বলেছিলেন। তো আমরা সবাই পুজো দেওয়ার পর অঞ্জলির ফুল এই গামলায় রেখে দিয়েছিলাম। আর এখান থেকে ডোর কালেক্ট করতে বলেছিল, তো আমিও এখান থেকে 3টে ডোর কালেক্ট করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে মায়ের চরণের ফুল কালেক্ট করতে বলেছিল, তো আমিও এখান থেকে মায়ের চরণের ফুল নিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আলতা, সিঁদুর সব কিছু মায়ের উদ্দেশ্যে যা যা অর্পণ করা হয় সব এই ঝুড়িতে রাখতে বলা হয়েছিল। আর এই বাক্সের মধ্যে প্রসাদী শাড়ি দিতে বলেছিল। তবে শাড়িগুলো মায়ের চরণে ছুঁয়ে তারপরে এই বাক্সে রাখা হয়। আমি আজকে মাকে দিয়েছিলাম, তো এই শাড়ি মায়ের চরণে ছুঁয়ে এই বাক্সে রাখা হয়েছিল। তারপর আমি আবার মাকে একটু দর্শন করে নিলাম। অ্যাকচুয়ালি পুজো দিতে দিতে না আমি ভিডিও রেকর্ডিং করতে পারবো না ভেবেই আমি পরে এসে মায়ের পুরো ভিডিওটা করে নিলাম। তো মাকে আবার দর্শন করে আমি নিচে চলে আসলাম। আর এখানে ছোট্ট রথও ছিল, রথকেও একটু প্রণাম করে নিলাম। আর এখানে হচ্ছে কি মা শীতলা মা, মা মনসা মা, তারপর কার্তিক ঠাকুর, লক্ষ্মীনারায়ণ সব ঠাকুরের মূর্তি এখানে আছে। আর
পুজো দেওয়ার পর এখানে এসে সবাই একটুখানি বিশ্রাম নিচ্ছিল। আর এখানে হচ্ছে গিয়ে গৌরনিতাই। এই হচ্ছে গিয়ে পুরো মন্দিরের ভিতরের অংশটা। এটা হচ্ছে নিচে, মানে মন্দিরের নিচের প্রাঙ্গণটা। আর উপরে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এখান থেকে মানে অঞ্জলি দেওয়ার ফুল দেওয়া হচ্ছিল, মানে এখান থেকে ফুল নিয়ে তারপর উপরে যেতে বলা হচ্ছিল। তো পুজো এখানে দেখিয়ে নিলাম। আর তারপর এখানে ভিডিওটা করে আমি আবার নিচে চলে আসলাম। আর এখান থেকে সব ফটো ফ্রেম, তারপর পেড়া, শাড়ি সব কিছু এখানে বিক্রি হচ্ছিল। তো আমি বাড়ি থেকে যেহেতু সব নিয়ে এসেছিলাম, তো আমার সেরকম কিছু কিনতে হয়নি। কিন্তু হ্যাঁ, এখান থেকে কিনেছিলাম মায়ের জন্য একটা ওড়না এই দোকান থেকে, আর ধূপকাঠি, মোমবাতি, আর একটু পেড়া নিয়েছিলাম। আর বাকি সব ফল, মিষ্টি, শাড়ি সব কিছুই আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আমি এখানে আগেই বলেছি আমি পৌঁছেছিলাম 3:30 নাগাদ। অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু বাড়ির পুজো, তারপর আদ্দামের পুজো সব করে বাড়ি গিয়ে তারপর আস্তে আস্তে তাই দেরি হয়ে গেছিলো। কিন্তু আমার পুজোটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছিল। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে ডিসিপ্লিন ওনারা মেনটেন করেন। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে মেনটেন করা হয়। আর দেখুন এখানেও একটা পেড়ার দোকান আছে, মানে শুধু আসলেই হবে, এসে মায়ের পুজোর যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। সুতরাং কোনো অসুবিধে নেই যে বাড়ি থেকে আনিনি, সেরকম কোনো কিছু না। তবে এখানে পুজোর টাইমিং কিন্তু আজকে সারাদিন খোলা, যেহেতু বিপত্তারিণী পুজো। তবে আমি আগেই বলেছি তিথি পুজোটা কিন্তু মঙ্গলবারই এখানে হয়ে গেছে, আজকে কিন্তু ওনারা তিথি পুজো করেননি। তো আর এখানে হচ্ছে কি একটা পুরো পবিত্র পুকুর আছে, এটা হচ্ছে পুকুর। আর ওর পিছন দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এটা হচ্ছে কি পুকুর। তো আমি কিন্তু এখানে এসে আগে পুরো পুজো দিয়ে নিয়েছিলাম, ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে নিয়েছিলাম, তারপর আমি পুরো ভিডিওটা করছি। আর এই হচ্ছে পুরো মন্দির, বিরাট বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই তো পার্কিং লট। আর এখানের মধ্যে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপর এখান থেকে আমি একটু চন্দ্রামৃত কালেক্ট করে নিলাম 5 টাকা করে, চন্দ্রামৃতের জন্য 5 টাকা করে নেওয়া হচ্ছিল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত সাপোর্ট করছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।